আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে তালের ভাপা পিঠা। এই পিঠাটা বানানো যেমনি সহজ তেমনি সুস্বাদু খেতে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে নিয়ে যাক। তো দেখুন, এখানে আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আতপ চালের গুঁড়ি, আর নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। এখানে নিলাম পৌনে 1 কাপ চিনি, নিয়ে নিলাম 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। তো সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 কাপ তালের পাল্প, আর দিয়ে দিলাম 1/4 কাপ রিফাইন অয়েল। এবার সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব এর মধ্যে লিকুইড দুধ। তো এখানে আমি পৌনে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, খুব একটা পাতলা বা ঘন না। আমি এটা খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ধরে ফেটে নেব, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর দেখুন ঘনত্বটা এরকম হবে। এবার আমি এই চায়ের কাপের মধ্যে পিঠাটা ভাপ দেবো, সেজন্য আমি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর আমার কাছে একটা ছোট্ট এরকম স্টিলের বাটি ছিল, আমি এটার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম। তো এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাফ কাপের থেকে একটু বেশি ব্যাটার দিতে হবে। খুব বেশি দিলে ব্যাটারটা ফুলে উঠবে, তখন কাপটা থেকে ব্যাটারটা বেরিয়ে আসবে। তো একটা আমি হাঁড়ির মধ্যে পানি গরম করে নিয়েছিলাম, আর একটা স্টিমারের মধ্যে আমি এইভাবে বসিয়ে 15 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। তো দেখুন 15 মিনিট পরে এগুলো কেমন ফুলে উঠেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা একদম তলা পর্যন্ত শুকনো আছে, তাহলে বুঝে নিতে হবে পিঠাটা রেডি হয়ে গেছে। যদি ভিজা ভাব থাকে তাহলে আপনারা আরও কিছুক্ষণ একটু ভাপ দিয়ে নেবেন। এবার আমি ঠান্ডা করে নিয়েছি, আর একটা পিঠা দেখুন এভাবে ছুরির সাহায্যে 4-5টা ছাড়িয়ে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে পিঠাটা রেডি হয়ে গেছে। আর যে ছোট বাটিটার মধ্যে আমি দিয়েছিলাম সেটা থেকেও আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে, আর 4-5টা একটু ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিলাম। আর দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এই পিঠাটা। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।